নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব সিমের বিচি দিয়ে ছুরি শুটকি রান্না। এটাকে অনেকে খাইসা নামেও জানে। এই রান্নাটা সবারই অলমোস্ট ফেভারিট, চট্টগ্রামের মানুষদের তো আরও বেশি। আপনারা কারা কারা চট্টগ্রাম থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মাঝে অনেকেই আছে যারা শুটকি খেতে পছন্দ করেন, কিন্তু শুটকির যে কাঁচা গন্ধটা সেটা অনেকে সহ্য করতে পারে না। কিন্তু এভাবে রান্না করে দেখবেন, শুটকির কোনো বাজে গন্ধ আসবে না। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো চলুন বেশি দেরি না করে রান্নাটা আজকের শুরু করা যাক। প্রথমে আমরা একটু জল দিয়ে সিমের বিচিগুলো একটু ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে। এখন কড়াইতে একটু গরম জল দিয়ে সিমের বিচিগুলো সেদ্ধ করে নেব। আমি এতে সিমের বিচিগুলো দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5-10 মিনিটের মতো রেখে দেব। যতক্ষণে সিমের বিচিগুলো সেদ্ধ হোক ততক্ষণে আমরা এই ছুরি শুটকিগুলো একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো, যাতে শুটকির গায়ে যে ময়লা, এই যে দেখতেই পাচ্ছেন অনেক ময়লা ছাড়ছে, এরকমই 5-10 মিনিট যতক্ষণ আমরা এটা ভিজিয়ে রাখবো ততক্ষণে আরো সুন্দর ময়লা ছেড়ে দেবে। একটু ধইনা আর একটু জিরা হালকা একটু ভেজে নিব। কিন্তু এটা বেশি ভাজা যাবে না, হালকা একটু গন্ধ বের হয়ে গেলেই নামায় নেব। এই যে অনেকটা হয়ে গেছে। এখন আমরা এটা গরম গরমই বেটে নেব। গরম গরম এটা গরম গরম বাটলে হয় কি, গুঁড়াটা ভালো হয়, বাটতেও অনেকটা কষ্ট কম হয়। ঠান্ডা হয়ে গেলে সহজে গুঁড়া হতে চায়, কিন্তু গরম গরম এই যে মচমচটা আওয়াজ হচ্ছে, গরম গরমে এটা ভালো গুঁড়া হয়। দেখা যাক এখন সিম কতটুকু সেদ্ধ হলো। অনেকটাই হয়ে গেছে, এই যে সিম নরম হয়ে গেছে। বাকি যা একটু শক্ত আছে ওইটুক রান্নার মাধ্যমেই হয়ে যাবে। এখন এটা আমরা নামাই নেব। এটাতে জলটা ছেড়ে নেই। এটাতে ভুলেও ঠান্ডা জল দিবেন না, কারণ ঠান্ডা জল দিলে সিমের বিচিগুলো শক্ত হয়ে যাবে। এখন আমরা কড়াই বসিয়ে দিই, গরম হোক। এখন একটু সাদা তেল দিয়ে দিই। তেলটা গরম হলে আমরা এতে দিয়ে দেব পেঁয়াজ। শুটকিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশিই লাগে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু যেন হলুদ ভাজা হয়। একটু লবণ, একটু হলুদ দিয়ে আমরা এটা ভালোভাবে মিশিয়ে নিই। এখন এটা একটু লালচে না হওয়া পর্যন্ত একটু ভাজবো।
এই যে হলুদ হলুদ ভাজা হয়ে গেছে। এখন আমরা একে একে এখানে মশলা দিয়ে দেব। প্রথমে আমরা দিয়ে দিলাম রসুন, আদা। এটা একটু ভাজি, তাহলে আদা রসুনের যে গন্ধটা এটা চলে যাবে। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। এখন এই পরিষ্কার করা শুটকিগুলো দিয়ে দেবো। আপনারা ওই যে গরম জলে ভিজিয়ে রেখেছিলেন ওইটা একটু ধুয়ে এখানে দিয়ে দেবেন। এখন এই শুটকিটা মশলা দিয়ে সব কষাবো। এখন এক এক করে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, আপনারা ঝাল যেরকম যে যেরকম খায় সেরকম ঝাল দেবেন। আমরা একটু ঝাল বেশিই খাই, তার জন্য একটু মরিচের গুঁড়াটা আমরা বেশিই দিলাম। এই যে নিচে একটু হালকা লেগে লেগে গেছে, এর জন্য হালকা একটু সামান্য গরম জল দিয়ে দেবেন এতে। এখন এটা ভালোভাবে কষাবো। এখন আমরা এতে সিমের বিচিগুলো দিয়ে দেবো। উপর দিয়ে দিয়ে দেব জিরা, ধনে গুঁড়ো। এই যে সব মশলা দেওয়া শেষ। এখন ভালোভাবে এটা কষিয়ে নেব। এখন একটু ঢেকে দিই। দেখা যাক এখন অনেক। এখন আমরা এতে সামান্য টমেটো কুচি দিয়ে দেবো। এখন আমরা এতে গরম জল দিয়ে দেবো। আমরা দিই এটা হোক। এখন ঢাকনাটা উঠিয়ে দেখি। আমাদের রান্না এখন হয়ে গেছে। এটা এখন আমরা বাটিতে দিয়ে নিই। বন্ধুরা, এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর রং এসেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি তো এভাবে শুটকি রান্না করলাম, আপনারা কিভাবে শুটকি রান্না করেন সেটাও আমাকে জানাতে পারেন। এবং শুটকির কোনো রেসিপি চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে এভাবে রান্না করে দেখান, তাহলে আমি সেটাও রান্না করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য একদিন কোনো নতুন ভিডিও নিয়ে।